হাই এভরিওয়ান, আমি রূপন্তী। আমি সুইডেনে বসবাস করছি 7 বছর ধরে। আমি 2018 সালে আমার হাজব্যান্ড এবং বাচ্চার সাথে সুইডেনে আসি। আমি বর্তমানে সুইডেনের স্টকহোমে বসবাস করছি এবং কর্মরত আছি সুইডেনের স্টকহোম অরল্যান্ডো এয়ারপোর্টের একজন কর্মী হিসেবে। আমি ইমিগ্রেশনস অ্যান্ড চেকিংসে কাজ করছি। তার পাশাপাশি আমি আসলে একটু সঙ্গীত চর্চাও করি। আমি ছোটবেলা থেকে গান শিখেছি, চেষ্টা করি এখানেও আমার সঙ্গীত জীবনটাকে একটু উপভোগ করার, এবং চেষ্টা করি স্টকহোমে যখনই কোনো অনুষ্ঠান হয় এবং কেউ যদি আমাকে ইনভাইটেশন দেয় তাদেরকে রেসপন্স করার চেষ্টা করি। বিভিন্ন ধরনের স্টেজ শোজ এবং উইথ মেলা, এই ধরনের প্রোগ্রাম আমাদের বাঙালি কমিউনিটি থেকে, ইন্ডিয়ান কমিউনিটি থেকেও আমি কল পেয়েছি। সো এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমি পার্টিসিপেট করার চেষ্টা করি। প্রথমত আমরা যারা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আসি বা এমন কোনো দেশে আসি যেখানে আমরা ইংলিশ বলে পার পেয়ে যাই না, আমাদেরকে অন্য আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, যেটা কিনা ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ। যেমন সুইডেনে অবশ্যই সুইডিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়। সো প্রথম যারা আমরা বাঙালিরা বা অন্য কোনো ইমিগ্রেন্টস সুইডেনে আমরা আসি, তখন আমরা প্রথম যেই স্ট্রাগলটা ফেস করি সেটা হলো ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রথম এসে অবশ্যই ভাষাগত একটা প্রবলেমে পড়তে হয়, বাট এখানে ভাষা শেখার অবশ্যই অনেক সুবিধা আছে। সুইডিশ গভর্নমেন্ট থেকেই এসএফই যেটাকে বলে, ল্যাঙ্গুয়েজ শেখার স্কুল, সেখানে সবাই এনরোল হয়ে ভাষাটা কমপ্লিট যারা করতে পারে তাদের জন্য অবশ্যই ভালো সুযোগ সামনে অপেক্ষা করে। আমার কাছে মনে হয় যে এই অবস্ট্রাগল পার হয়ে যাওয়াও সম্ভব, এবং শুধুমাত্র একটা গণ্ডিতেই আমরা পড়ে থাকাটা উচিত নয়। চেষ্টা করে যাওয়া উচিত, ওকে আমি কিভাবে ওই জায়গাটায় যেতে পারবো। যদি কারো ইচ্ছে থাকে যে আমি আজকে এখানে কাজ করছি, আমি কালকে হয়তো বা আরেকটু বেটার পজিশনে কাজ করব, সেক্ষেত্রে আপনি যদি চেষ্টা করে যান, আই বিলিভ মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই। অবশ্যই আমার ওয়ার্ক লাইফ এবং একটু সঙ্গীত চর্চা এবং পরিবারকে নিয়ে সময় কাটানো, তো তিনটা জিনিস যখন আমি একটু ব্যালেন্স করতে পারি, সেটা আমার জন্য আমার মনের ভিতরে অনেক বড় সফলতা। এর সাথে আমার যেই গল্পটা, সেটা থেকে যদি কেউ একজনও একটু অনুপ্রাণিত হয়, আমি যদি কাউকে অনুপ্রেরণা দিতে পারি, সেটাও আমার জন্য আমার মনের এক কোণায় এক সফলতা।